আমরা সরাসরি কিন্তু আমরা চলে যাব একেবারে হাইলাকান্দি থেকে শুরু করব আজকে একেবারে নজর রাখা আবারও হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি নীলোৎপল জুড়ে গিয়েছে। নীলোৎপল, একেবারে তোমার পেছনে আমি মহা মিছিল দেখতে পাচ্ছি, ব্যাপক ভিড়, জনস্রোত, একেবারে উল্লাস দেখা যাচ্ছে। ঠিক কতটা আনন্দ সহকারে ইতিমধ্যে মনোনয়ন দাখিল করছেন যারা প্রার্থী রয়েছেন এবং কর্মী সমর্থক রয়েছেন তারা? নিশ্চিতভাবে ঈশা বলতে হবে বিগ ব্রেকিং নিউজ গৌতম রায় যিনি প্রাক্তন মন্ত্রী, উনার পুত্র রাহুল রায় কংগ্রেস প্রার্থী, কিন্তু আমরা সেই এক্সক্লুসিভ ফুটেজ লাভ করেছি যেখানে তিনি দেখা গেছে যে দলের হয়ে দাঁড়িয়েছেন, পুত্রর হয়ে নয়। পিছনে যেটি র্যালি আসছে সেটি হচ্ছে বিজেপি প্রার্থী মিলন দাসের র্যালি, এবং এই র্যালিতে অল্প আগে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ছিলেন, উনার ছেলে কংগ্রেস প্রার্থী, কিন্তু দেখা গেছে উনি এই র্যালিতে ছিলেন এবং উনি মিলন দাসকে আশীর্বাদ দিয়ে উনি গাড়িতে বেরিয়ে গেছেন। আমরা র্যালির পুরো ছবি যদি দেখাই, বিশাল এক র্যালি, এবং এই র্যালিতে স্টেট বিজেপি প্রেসিডেন্ট দিলীপ শইকিয়া উপস্থিত থাকার কথা। বর্তমান র্যালি শুরু হয়ে গেছে, কিন্তু সবচেয়ে বড় খবর সেটি হচ্ছে গৌতম রায় নিজের ছেলের বিপরীতে গিয়ে দাঁড়িয়েছেন দলের হয়ে, এবং সেটি সবচেয়ে বড় খবর। আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং এইখানে যারা বিজেপি কর্মীরা আছেন তাদের উল্লাস দেখানোর চেষ্টা করব, প্রার্থীর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এবং কিরকম মনোনয়ন দিতে যাচ্ছেন, কেমন লাগছে? খুব বেশি আমি আনন্দিত, কারণ যে বিশাল জনস্রোত দেখা যাচ্ছে, এই বিশাল জনস্রোতই বলে দিচ্ছে যে এইবার এখান থেকে বিজেপির প্রার্থী বলতে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব। র্যালিতে এসে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের আশীর্বাদ কতখানি জরুরি ছিল? উনি আগে থেকেই আমাকে আশীর্বাদ দিয়েছিলেন এবং আজকে আমি আগ্রহ রেখেছিলাম, উনি নিজে এসে আমাকে আশীর্বাদ দিয়েছেন, সেই জন্য আমি সত্যি আবেগিক এবং আগামী দিনে উনার আশীর্বাদ কামনা রইল। এত জনস্রোত আপনার সঙ্গে, এই জনস্রোত দেখেই আমি বলছি যে আপনারা অনুমান করুন যে আমাদের কোনো বিরোধী নেই, আমাদের কারোর সাথে কোনো প্রতিযোগিতা নেই। নিশ্চিতভাবে এই র্যালিতে গৌতম রায় উপস্থিত ছিলেন এবং উনার উপস্থিতি নিজের পুত্র রাহুল রায়ের বিপরীতে গিয়ে সাংসদ আছেন, সাংসদকে জিজ্ঞেস করো। অনেক জনজোয়ার আজকে পুরো জনজোয়ার হাইলাকান্দিতে, এবং মিলন দাসের নমিনেশন দেওয়া হচ্ছে, তার জিত নিশ্চিত। মিলন দাসের নিশ্চিত, সাংসদ কৃপানাথ মালা বলছেন এখানে হাজার হাজার লোকের আগমন ঘটেছে। এই হাইলাকান্দি শহরের লক্ষ্মীশ্বর থেকে জেলা শাসকের কার্যালয় পর্যন্ত এই র্যালি যাবে এবং সেখানে মনোনয়নপত্র জমা দেবেন। এবং এই মনোনয়নের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই ছিল, এটা দেখার ছিল যে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় কার দিকে থাকেন, পুত্রর দিকে থাকেন না দলের দিকে থাকেন, কিন্তু উনি এসেছেন দলের দিকে থেকেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী কালকে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে অনুরোধ করেছিলেন যে তিনি যাতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মিলন দাস প্রার্থীর সঙ্গে থাকেন, এবং গৌতম রায় কথা রেখেছেন। বিশাল মিছিল আমরা যদি দেখাতে পারি পেন করে, এখানে হাজার হাজার মহিলা বেরিয়ে এসছেন, এবং লক্ষ্মীশ্বর থেকে হাইলাকান্দির জেলাশাসক কার্যালয় পর্যন্ত এই র্যালি যাবে, এবং বলা হচ্ছে যে এক ঐতিহাসিক র্যালি বলা হচ্ছে। এখানে কংগ্রেস এবং বিজেপির সরাসরি ভোটযুদ্ধ হওয়ার কথা। এখানে বিজেপি এবং কংগ্রেসের সরাসরি ভোটযুদ্ধ। কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রাহুল রায়, যিনি প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র। গৌতম রায়ের কাছে একটি ধর্মসংকট ছিল, উনি পুত্রের সঙ্গে থাকবেন না প্রার্থীর সঙ্গে থাকবেন, কিন্তু এই ধর্মসংকটে দেখা গেছে গৌতম রায় প্রার্থীর সঙ্গে এসে দাঁড়িয়েছেন। অল্প আগে এখানে উনি আশীর্বাদ দিয়েছেন। আমরা প্রার্থীকে দেখানোর চেষ্টা করব। প্রার্থী আছে এখানে এক বিশাল, এখানে প্রায় কয়েক হাজার লোক হবে। পিছনে দেখা গেছে অনেক ব্যানার পোস্টার নিয়ে মহিলারাও আছেন, এবং মনোনয়নপত্র জমা দিতে বেরিয়ে গেছেন বিজেপির হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের প্রার্থী মিলন দাস। এসা একদমই খুব সুন্দর ছবি উঠে আসছে। আমরা দেখলাম যে নীলোৎপল কিন্তু তুলে ধরছে সেই ছবি, যেখানে প্রার্থী উপস্থিত রয়েছে, ডক্টর মিলন দাস উপস্থিত রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু একেবারে গৌতম রায় কিন্তু উপস্থিত ছিলেন। অর্থাৎ নীলোৎপল কোথাও না কোথাও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে জয়ের ক্ষেত্রে যে বিজেপি একেবারে নিশ্চিত, সেই নিশ্চিতে হওয়ার বার্তা কিন্তু এই মিছিল থেকেই আমরা দেখতে পাচ্ছি, কেননা ব্যাপক জনজোয়ার, ব্যাপক জনসমুদ্র আমরা দেখলাম।